নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম স্পিরিচুয়াল জার্নি উইথ সোম ইউটিউব চ্যানেলে। আজ আমরা এসেছি উড়িষ্যার হৃদয়ে অর্থাৎ ভুবনেশ্বর শহরে। আর এখানে অবস্থিত একটি অতি প্রাচীন ও মহিমান্বিত শৈব তীর্থ লিঙ্গরাজ মন্দিরে। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন শিবলিঙ্গের ওপরে তুলসী পাতা অর্পণ করা হয়? এই মন্দিরে কিন্তু শিবলিঙ্গের ওপরে তুলসী পাতা অর্পণ করা হয়। চলুন তাহলে শুরু করি আজকের পবিত্র যাত্রা। সেই সঙ্গে জেনে নেব এই লিঙ্গরাজ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরে। এখানে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুকে একসাথে পূজা করা হয়। লিঙ্গরাজ মন্দিরটি নির্মিত হয় খ্রিস্টীয় 1100 শতকে। মূল নির্মাতা ছিলেন সোমবংশীয় রাজা যযাতি কেশরী। তবে তার আগেও এখানে একটি প্রাচীন শিব উপাসনা কেন্দ্র ছিল বলে ঐতিহাসিকদের মত। সেই মন্দির কেবল ধর্মীয় স্থান নয়, এটি উড়িষ্যার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও সাক্ষী। লিঙ্গরাজ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, তবে মন্দিরের বাইরে একটি উঁচু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে সম্পূর্ণ মন্দির দর্শন করা যায়। এটি একদিকে যেমন কঠোর নিয়মও পালন হলো, অন্যদিকে প্রাচীন ঐতিহ্যের রক্ষা হলো। আজকে আপনাদেরকে মন্দিরের বাইরে থেকে একটা ভিউ পয়েন্ট দেখাবো, যেখান থেকে সমগ্র মন্দিরটা আপনারা দেখতে পাবেন লিঙ্গরাজ মন্দিরের পিছন সাইড থেকে। চলুন দেখাবো আপনাদেরকে। যেখানে সাধারণত ট্যুরিস্ট বাস দাঁড়ায়, সেখান থেকে আপনারা মন্দিরের দিকে এগিয়ে আসবেন। দেখবেন এই যে রোডটা রয়েছে, একদিকে মন্দিরের প্রাচীর আর একদিকে মন্দিরে যাওয়ার রাস্তা। আপনারা প্রাচীর বরাবর মন্দিরের ঠিক পিছন দিকে চলে আসবেন, এদিকেই পাবেন সেই পয়েন্টটি। এখানে ভগবান শিবজির লিঙ্গ স্বয়ম্ভূ, স্থাপিত করা নয়। হরি আর হর দুজনকে একসাথে পূজা করা হয়, আর এখান থেকেই হয়তো প্রমাণিত হয় হরিহর আত্মা। এখানে পূজিত ভগবান শিব লিঙ্গরাজ রূপে, তবে সাধারণ শিবলিঙ্গ নয়। এখানে ভগবান শিব পূজিত হন হরিহর রূপে, অর্থাৎ শিব এবং বিষ্ণুর যুগল রূপ। এই কারণেই এই মন্দির শৈব ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে সমান পবিত্র। হরি আর হরর সহাবস্থান, তাই হরিহর। আমরা চলে এসেছি সেই মন্দিরের সেই স্থানে যেখান থেকে আপনারা সমগ্র মন্দিরটি দেখতে পাবেন। চলুন দেখাচ্ছি। হিন্দু ধর্মের প্রত্যেক মানুষই জানেন ভগবান শিবের পূজা হয় বেলপাতা দিয়ে এবং ভগবান বিষ্ণুর পূজা হয় তুলসী পাতা দিয়ে। কিন্তু যেখানে তারা দুজন একত্রে, সেখানে কী নিয়ম পালন করা হবে? ঠিক তাই, ঠিকই ধরেছেন। ভারতের একমাত্র এই মন্দিরে যেহেতু হরিহর একত্রে বিরাজ করছেন, তাই সেখানে শিবলিঙ্গের ওপর বেলপাতা ও তুলসী পাতা দুটোই অর্পণ করা হয়। দেখো দাদা, এই জায়গাটা তুমি আগে জানতে? দেখুন, এই জায়গাটা আগে আমরা কেউ জানতাম না, আমিও গুগলের মাধ্যমে জানতে পেরেছি। আপনাদেরকে আমিও পথ নির্দেশ দিয়ে দেবো, যারা জানেন না তারা জেনে নেবেন। আর এখান তো ভিউটা পাবেন, দেখুন। এটা লিঙ্গরাজ মন্দিরের ব্যাক সাইড। এখানে শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্যই একটা জায়গা বানানো হয়েছে, যাতে দর্শনার্থীরা ফটোগ্রাফিও করতে পারে। এখানে 150টি মন্দির রয়েছে, আর প্রধান মন্দির একটি। ও লিঙ্গরাজ মন্দিরটি তৈরি হয়েছে বিখ্যাত কলিঙ্গ স্থাপত্য শৈলীতে, অর্থাৎ যে শিল্প শৈলীতে পুরীর অন্যান্য বা উড়িষ্যার অন্যান্য মন্দিরগুলো তৈরি হয়েছে। পাথরের গায়ে খোদাই করা অসংখ্য দেবদেবীর মূর্তি, নৃত্যরত নরনারী, পৌরাণিক দৃশ্য, সবই দৃশ্য নিখুঁত শিল্পকর্মের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের
গর্ভগৃহে অবস্থান করছেন স্বয়ম্ভু শিবলিঙ্গ। এটি প্রায় 8 ফুট ব্যাসের এবং মাটির নিচে প্রথিত। এই লিঙ্গকে বলা হয় ত্রিভুবনেশ্বর। ভুবনেশ্বরকে বলা হয় দ্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া। এখানে একসময় 7,000-এরও বেশি মন্দির ছিল, এখন প্রায় ধ্বংসস্তূপ, বেশ কয়েকটি মন্দির ছাড়া। আর আপাতত প্রাচীন মন্দির বলতে গেলে এই লিঙ্গরাজ মন্দির। এক সময় 7,000 মন্দির থাকলেও কালের নিয়মে, সময়ের প্রভাবে এখন মাত্র 500টি মন্দিরই অবশিষ্ট রয়েছে। এই মন্দিরে কেবল উড়িয়া ব্রাহ্মণরাই পূজা করতে পারেন, অন্য কোনো রাজ্যের পুরোহিতদের প্রবেশ নিষিদ্ধ। আর এই মন্দিরের সামনেই রয়েছে পবিত্র বিন্দু সরোবর। লোককথা অনুযায়ী এই পুকুরে বা এই সরোবরে ভারতের সমস্ত পবিত্র তীর্থর জল একত্রে রয়েছে। শিবলিঙ্গে অভিষেক করার জন্য এই সাগরের জল বা এই সরোবরের জলই ব্যবহার করা হয়। মন্দিরের উচ্চতা প্রায় 180 ফুট। মন্দিরের বেশ কয়েকটি অংশ রয়েছে বা বেশ কয়েকটি ভাগ রয়েছে। মন্দিরের প্রধান অংশ 4টি। প্রথম অংশ হলো বিমান বা গর্ভগৃহ, দ্বিতীয় জগমোহন, তৃতীয় নাট মন্দির আর চতুর্থ ভোগমণ্ডপ। এই মন্দিরে প্রতিদিন প্রায় 22 রকমের পূজা হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মঙ্গল আরতি, সূর্য পূজা, ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি প্রভৃতি। লিঙ্গরাজ মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো মহাশিবরাত্রি। ওই দিন হাজার হাজার ভক্ত সমবেত হন এই মন্দিরে। সারা রাত্রিব্যাপী জাগরণ, ভজন, আরতি, পুরো ভুবনেশ্বর শিবময় হয়ে ওঠে। তখন আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হয়, রুকুন রথযাত্রা। আপনারা যারা এই ভুবনেশ্বর মন্দিরে দর্শনে আসবেন, খুব সকাল সকাল চলে আসুন, কারণ ভুবনেশ্বর শহরটি সত্যিই গরম। আর ভিতরে কিন্তু ক্যামেরা, মোবাইল, জুতো পুরোপুরি নিষিদ্ধ, তাই সেগুলো হয় বাইরে রেখে যান, আর না হলে আপনারা যে গাড়িতে থাকবেন সেখানেই রেখে আসুন। কত দাম? যারা মন্দিরের এই রকম ফটোগ্রাফি করতে চান, অর্থাৎ এই জায়গাটার সঠিক সন্ধান পেতে চান, তাহলে গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন লিঙ্গরাজ টেম্পল ভিউ পয়েন্ট। আপনারা পথনির্দেশ পেয়ে যাবেন। আর শুধু আমরাই যাইনি, অনেক লোক এখানে এসেছেন, অনেক দর্শনার্থী পরপর এসেছেন ফটোগ্রাফি করার জন্য। সবার শেষে বলি, এই ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।